রান্নাঘর নিয়ে একবার জিরো টলারেন্স, কোনো ধরনের কোনো অনিয়ম চলবে না। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘরে যে মাংসটা দেওয়া হয়, মুরগির মাংস, মানে এক একজন রুগী কত গ্রাম করে মাংস পায় সেটা ঠিকঠাক আছে কিনা সেটা এখন আমরা ওজন দেখাবো। তো দেখি, একটু ওজন দেন তো, আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে কত হলো? 359 গ্রাম। তার মানে কত গ্রাম করে পড়লো? 360 গ্রাম। হ্যাঁ, 360 গ্রাম যদি হয় তাহলে 360কে এবার 5 দিয়ে ভাগ, মানে 72 গ্রাম। 72 গ্রাম। তো 72 গ্রাম মাংস, কাঁচা মাংস 72 গ্রাম আছে, থাকার কথা 74 গ্রাম, 72 গ্রাম আছে। তো আর সবচেয়ে বড় কথা, এখানে আজকে নতুন একটা জিনিস দেখলাম, যে লেগ পিস। এই লেগ পিস কিন্তু আগে রোগীরা কিন্তু খুঁজে পেত না, এখন কিন্তু লেগ পিস পাচ্ছে। আর এই জায়গায় আরেকটা জিনিস কিন্তু আছে, আমরা যেটা কিছু ওয়েস্টেজ মাল, মানে যেটা আসলে ওজনে দেওয়ার কথা না সেটা কিন্তু দিয়ে দেয়। তো এই যে মনে হয় সেই মালটা নাকি? হ্যাঁ। কত কেজি এই জায়গায় একটু দেখান তো? 8 কেজি 300 গ্রাম। আচ্ছা, এই মালটা তো ফেলাই দিয়ে তারপরে আপনার মুরগি দেওয়ার কথা। এই মালটা ফেলাই দিয়ে দেওয়ার কথা, কিন্তু বর্তমানে, আগে এটা কি হতো আমি জানি না, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এই অংশটা আমরা ডাউলের সাথে মিক্সার দিয়ে আচ্ছা এটা সাপ্লাই দিয়ে দেয়, যাতে করে রোগীরা অন্তত মানে এই খাবারটা খাইতে পারে। 24 তারিখে দুদক অভিযান চালানোর পরে কেমন হচ্ছে খাবারের মান সেটা এখন আমরা জানার চেষ্টা করব। তো এই মুহূর্তে রয়েছে আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ডে। তো আসুন আমরা একটু কথা বলি। ভাই, একটু আপনার সাথে কথা বলি। কবে আসছেন? কালকে রাত্রে। এই কি খাবার নিলেন? দুপুরের খাবার, এই ভাত, মাংস আর ডাল। এখানে খাবারের মানটা কেমন? ভালো। ভালো। তো এই যে যা তরকারি দেয় বা ভাত দেয়, এতে কি হয়? হ্যাঁ, একজনের হয় নাকি দুজনে খান? রুগী খাবে না আর আমি খাবো না, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুপুরের খাবার দেওয়া হচ্ছে। তো এই দুপুরের খাবারের মেনুতে কিন্তু রয়েছে, আমরা ভাই একটু দেখি, এখানে একটু শোন, এখানে মুরগির মাংস রয়েছে, মুরগির মাংসটা দেখান। হ্যাঁ, মুরগির মাংস রয়েছে সবজি। ডালটা তো ঘন কেন? সবজি ডালটা, এখানে খাবারের মানটা কেমন? হ্যাঁ, খাবার এখন মান ভালো, সত্যি বলতেছেন তো? আচ্ছা, ডালটা অনেক বেশ ঘন দেখতেছি আমরা। এবং ভাত, এখানে যে পর্যাপ্ত পরিমাণে ভাত দেওয়া হয় এবং তরি তরকারি দেওয়া হয়, মানে সবজি দেওয়া হয়, তাতে কিন্তু অনায়াসে কিন্তু একজন খাওয়ার পরেও কিন্তু আরেকজন খেতে পারে। তো বর্তমান পরিস্থিতি কিন্তু এরকমই, রান্নাঘরে লাগানো হয়েছে সিসি ফুটেজ দুর্নীতি কমানোর জন্য, এবং সব কিছু মনিটরিং করে থাকেন হচ্ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মিজানুর রহমান। যে 24 তারিখের পরে এখন কেমন আছে রান্নাঘর, খাবার দাবারের মান বা ওখানের যে অনিয়ম বা যে দুর্নীতিগুলো ছিল সেটার বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ। গত 24শে ডিসেম্বর দুদক একটি অভিযান করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘর, এবং রান্নাঘরে অভিযান করে তারা বেশ কিছু অসুবিধা পায়। অসুবিধা পাওয়ার পরে সেগুলো দেখে আসলে প্রশাসনের একটু টনক নড়ে। 8টা ক্যামেরা দিয়ে আমি বাসায় নিজে বসে, আমি দেখাচ্ছি আপনাকে, আমি নিজে বসে আমি মনিটরিং করি যে রান্নাঘরে কোন রুমে কী রান্না করা হচ্ছে, কোন রুমে মালামাল মানে রাখা হচ্ছে, কষিত রাখা হচ্ছে এবং মাংস কাটা হচ্ছে কোথায়, এগুলো নিজে আমি পর্যবেক্ষণ করি। 20 বছরের তুলনায় এখনকার খাবার খেয়ে রোগীরা সন্তুষ্ট হচ্ছে, এবং আমরা প্রতিনিয়তই আমরা এটা ফলো আপ করতেছি। আশা করি আর 2-1 মাসের মধ্যে আমরা রান্নাঘরকে একটা পরিপূর্ণ, একটা সুন্দর একটা সার্ভিসের জায়গা, রোগী যেন খাবার খেয়ে বলতে পারে যে আমি নিজের বাড়ির খাবার খাচ্ছি, এবং প্রত্যেকটা রোগী, যতগুলো রোগী হাসপাতালে থাকবে প্রত্যেকটা রোগী যেন খাবার খায়, এটা আমরা ইনশিওর করতে পারি। শিডিউলে দেখা যাচ্ছে রুই মাছ, কাতলা মাছ বা পাঙ্গাস মাছ। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে রুই মাছ, কাতলা মাছটা কম দেওয়া হয়, পাঙ্গাস মাছ এবং রুই কাতলার পরিবর্তে সিলভার কাপ, মিনার কাপ এই সমস্ত মাছ দেওয়া হয়। মানে এটা কি আপনার জানা আছে? মানে এটা কি আদৌ সত্য কিনা? ফ্র্যাকশন আছে, মানে দামে যদি ফ্র্যাকশন করি তাহলে অনেক সময় মেডিকেল মাছের দাম আর কম পাওয়া যায়। তো সেক্ষেত্রে তাদের যখন বলা হয় তখন বলে যে স্যার আজকে আমাদের এতগুলো মাছের চাহিদা এত কেজি, সে অনুযায়ী আমরা বাজারে এত মাছ পাই নাই, তখন আমরা বাধ্য হয়ে মাছটা দিছি। তখন আমরা কী করি, তার দামের সাথে এটা অ্যাডজাস্ট করি। মাংস যখন দেয় তখন দেখা যাচ্ছে যে অনেক সময় পানি, ওর ভিতর পানি থাকে এবং ওই পানি সহ ওজন করে দেয়। অনেক সময় দেখা যায় গিলে কলিজা বাদ দেওয়ার নিয়ম, মানে হেডলেস যে মাংস, অনেক সময় দেখা যাচ্ছে যে এই 8 কেজি, 10 কেজি, 15 কেজির একটা ফাঁকিবাজি দেওয়ার একটা আছে, প্রবণতা আছে। এটা কি সত্য কিনা? এই বিষয়টা আগে ছিল কিনা আমি জানি না, তবে আমরা আমাদের মাছ বা মাংস কাটার একটা স্পেসিফিকেশন আছে যে কীভাবে মাছ মাংস দিতে হবে। যেমন
ঘিলা, গলা, কলিজা, তারপর নাড়িভুড়ি এগুলো বাদ দিয়ে ফ্রেশ মাংস, ইভেন গলাও থাকবে না, ফ্রেশ মাংসটাই আমাদেরকে দিতে হবে। এবং এই মাংস অর্থাৎ যে মুরগিটা দেওয়া হচ্ছে, এই মুরগিটা কোনো মানে এমন করে পাত্রে রাখা যাবে না যে পাত্রে পানিওয়ালা পাত্রে করে রাখা যাবে না, এমন একটা পাত্রে রাখতে হবে যে পাত্রে রাখলে পানিটা ঝরে পড়ে যেতে পারে। ওরা আগে কী করতো, একটা ড্রামে রাখতো, ড্রামের মধ্যে পানি দিয়ে পানির মধ্যে ভিজায় উঠাতো। পরে আমরা এটা অবজার্ভ করে দেখলাম যে এটাতে একটা শুভঙ্করের ফাঁকি আছে, কারণ অনেক পানি তার মধ্যে ঢুকে যায়, মিনিমাম দেখা যাচ্ছে 5-7 কেজি পানি ঢুকে যাচ্ছে। পরবর্তীতে আমরা কী করলাম, ওখানে প্রায় আমরা 8-10টা ক্যারেট কিনে নিলাম, ক্যারেট, ফলের যে ক্যারেট। তখন মাংস তারা কেটে ক্যারেটের মধ্যে রাখে, ক্যারেটের মধ্যে রাখলে ক্যারেট থেকে আর তো পানি মানে হওয়ার অর্থাৎ মানে পানি জমে থাকার আর সুযোগ নাই। তখন ক্যারেট থেকে পানি বেড়ে চলে যায়। তখন আমরা ফ্রেশ যে মাংসটা, এই মাংসটা আমরা তখন ওজন করে আমরা মাংসের মাপটা নিয়ে থাকি। আপনারা দায়িত্ব নেওয়ার পরে, বিশেষ করে আপনি দায়িত্ব নেওয়ার পরে তো হাসপাতালের বিভিন্ন অনেক কিছুর পরিবর্তনও শুরু হয়েছে। ঠিক তেমনিভাবে কি রান্নাঘরের পরিবেশটা আপনি আশা করেন যে আগের তুলনায় অনেক ভালো হবে এবং রুগীদের যে খাবারের মান সেটাও অনেক ভালো হবে? জি, অবশ্যই। আমাদের পরিচালক ডাক্তার মহসিন আলী ফারাজি স্যারের নির্দেশক্রমে যে তিনি আমাদের বলছেন যে রান্নাঘর নিয়ে একবার জিরো টলারেন্স, কোনো ধরনের কোনো অনিয়ম চলবে না। ইভেন যদি 1 টাকার জিনিসও কম দেয় আমাদের ঠিকাদার, সে 1 টাকার জিনিস লিখে রাখতে হবে, মাস শেষে সে 1 টাকা কম দিতে হবে। অর্থাৎ তার নির্দেশনা অনুযায়ী আমরা রান্নাঘরকে এখন কঠোর নজরদারিতে রাখছি এবং রান্নাঘরে কোনো ধরনের যেন অনিয়ম না থাকে। যারা ওখানে কাজ করে তাদের আসা যাওয়া প্রত্যেকটা সময় আমরা সিসি টিভিতে আমরা মনিটরিং করছি এবং আমি নিজে প্রতিদিন একদিন পর একদিনে সেখানে যাই এবং এটা মনিটর করি। কোনো রকম অসঙ্গতি যদি পাই, মানে এখন যারা দায়িত্বে আছেন তো সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিলে আমি কিন্তু সেখানে চলে যাই। সুতরাং শুধু রান্নাঘর না, যে কোনো বিভাগে যে জায়গায় মানে চুরি করা বা ফাঁকি দেওয়া বা কোনো জায়গায় কোনো জিনিসের অসঙ্গতি করা যে সুযোগ বা স্কোপগুলো আছে, এই স্কোপগুলো ধরে সেখানে অভিযান করে সেগুলো ঠিক করে দেওয়া।